আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টফিটুন্স একাডেমি। আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে হ্যান্ড ওয়েভিং অ্যানিমেশন, অর্থাৎ হাত নাড়া দিচ্ছে। আপনি এটাকে হাই দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন বা টাটা দেওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারেন, বোথ। বেসিক্যালি এটা হচ্ছে একটা হ্যান্ড ওয়েভিং অ্যানিমেশন। ওকে, স্টার্ট। ওকে, সো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে অ্যাডোবি অ্যানিমেটে। অ্যান্ড এখানে মানে আমার কাছে বেসিক্যালি একটা ক্যারেক্টার আছে। সেটার ভিতরে যদি আমি যাই তাহলে এই ক্যারেক্টারটা সিম্পলি আমাদের লেয়ারে আর কি ডিভাইড হয়ে আছে। আচ্ছা, এখানে আমি বেসিক্যালি একটা আগে কাজ করে নিচ্ছি। এই নিচের মানে পাগুলো তো আমাদের লাগবে না, এগুলা দেখাই যাচ্ছে না। সো আমি মানে লেয়ারের সংখ্যাটা কমানোর জন্য আমি জাস্ট এই পাগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন দেখি এই যে এই লেয়ারগুলা ডিলিট যাবে। ওকে, মানে লেয়ারের সংখ্যাটা একটু মানে কমে গেল, সুবিধা হবে কাজ করতে। তো আমি শুরুতে এখানে বেশ কিছু ফ্রেম নিয়ে নিই F5 দিয়ে। অ্যান্ড ওকে, শুরুতে যেটা লাগবে আপনাদের এক্সট্রা একটা হাত আঁকা থাকতে লাগবে। আমি এটা ফ্রন্ট ভিউতে দেখাচ্ছি, আপনার যে কোনো ভিউতে করতে পারেন আর কি। এক্সট্রা একটা হাত আপনাদেরকে আঁকা থাকতে লাগবে, যে হাতটা হবে হচ্ছে যে একদম ফ্রন্ট ভিউতে যে আর কি মানে হাতটা আর কি হবে, যে এই যে একদম লাইক মানে ফ্রন্ট ভিউতে যে হাতটা হবে। আমি হাতটা আঁকবো বেসিক্যালি আপনাদের সামনেই, কোনো টেনশনের কিছু নাই। তো এখন যেটা করতে হবে, শুরুতে আমাদেরকে আমরা এই হাতটা উঠাবো। আমি আগে এই হাতটাকে সিঙ্গেল ফ্রেম করে নিচ্ছি, কারণ এটার ভিতরে আমাদের ফ্রেম থাকবে। সো এইটার মানে উঠাইতে গেলে এটা আমাদের ওই হাতটা আমাদের লাগবে বেসিক্যালি। বাইরে থেকে নয়েস আসলে আমি রিয়েলি সরি ফর দ্যাট। সো আমি এখানে শুরুতে একটা ফ্রেম নিয়ে নিচ্ছি, আগে F6 নিয়ে নিচ্ছি সবগুলো লেয়ারেই। তারপর আমি এখান থেকে এইখানে আরেকটা F6 নিচ্ছি। এই F6-এ জাস্ট আমি যেটা করব, এই হাতটাকে আমি এইভাবে উঠায় দিব। এই হাতটাকে লেটসে আমি এই বরাবর উঠাইলাম। তারপর এই জিনিসটাকে আমি এইভাবে উঠাই দিলাম। ওকে, এইভাবে। রাইট, এটাকে আরেকটু এরকম করে দেওয়া যায়। লেটস হ্যাভ ইট লাইক দ্যাট। সো এইবার আমাদেরকে এইখানে একটা এক্সট্রা হাত আঁকতে লাগবে। সো আমি এই সিম্বলটার ভিতরে যাব। এইখানে আমি জাস্ট মানে উপরে একটা, অথবা এই লেয়ারটা দিয়ে, অথবা আমি এখান থেকে নিচে একটা লেয়ার নিয়ে আমি জাস্ট এখানে রাফ একটা স্কেচ করে নিচ্ছি। আমি যেরকম হাতটা আঁকবো আর কি, হাতটা হবে একদম আমাদের হচ্ছে যে ফ্রন্ট ভিউতে। সো অ্যান্ড এটা তো আমরা ক্রিয়েট করতেছি সিম্পল একটা বেসিক হ্যান্ড ওয়েভিং অ্যানিমেশন বা হাত নাড়া দেওয়ার অ্যানিমেশন। বাট আপনারা যদি এর থেকেও আরও অ্যাডভান্স লেভেলের হায়ার অ্যাডভান্স স্টুডিও অ্যানিমেশন শিখতে চান, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো ToffeeToons স্টুডিও অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে, এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত, আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না, এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুন্সের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে, অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটাই হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্সটি শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। হাতটা বেসিক্যালি ফ্রন্ট হ্যান্ড আর কি যেরকম হয়
সেরকমই হবে। এখান থেকে মনে করেন যে আঙ্গুলটা এইভাবে দিয়ে দিচ্ছি আর কি। আমি এটা মানে একটু ফাস্ট আর কি আঁকতেছি, কারণ আমি যদি হাত আঁকার পিছনে সময় নষ্ট করতে চাই তাহলে অনেক টাইম পার হয়ে যাবে। সো আমি এটাকে জাস্ট মানে কিছুটা এইভাবে আর কি রাখলাম। ওকে, সো এইভাবে আর কি মানে এটা হবে আমাদের ফ্রন্ট হ্যান্ডটা। আমি লেয়ারটার অপাসিটিটা একটু কমায় দিয়ে এইটার উপরে, অথবা আমি এইটার সাথেই একটা F6 নিতে পারি, আর এটাকে আমি ডিলিট করে দিই। একটা ফ্রেমে থাকবে এই হাতটা, আরেকটা ফ্রেমে থাকবে আমাদের ওই হাতটা। আমি চাইলে সরি আগে একটা কাজ করি, আমি আই ড্রপার টুল দিয়ে এই যে এইটার স্ট্রোকের মানে কালারটার উইথটাকে পিক করে নিই। আমি তারপর এখানে বেসিক্যালি আমাদের যেই মানে ফাইনাল যে হাতটা সেটাকে আর কি আঁকি। তবে এখানে মানে আঁকার জন্য আমি পেন ব্রাশ টুলটা ইউজ করতেছি ফাইনালটা আঁকার জন্য। আপনারা চাইলে এখানে ক্লাসিক ব্রাশ টুল ইউজ করতে পারেন, ওইটা কোনো বিষয় না, অ্যাজ ইউর উইশ। ওকে, সো তারপরে জাস্ট এটাকে এইভাবে দিলাম অ্যান্ড এটা ডান। এখানে একটা টান এইভাবে দিয়ে দেওয়া যায়, আর এখানে এইভাবে একটা টান দিয়ে দিবেন, তাহলে হাতটা দেখতে একটুখানি এলিগেন্ট লুকিং লাগে। আমি টানটা ওকে ডান। ওকে, এটা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমাদের হাত এটা ডান। যদিও আঙুলটা বেশি মোটা লাগতেছে, যে এই আঙুলটা, যাই হোক আর কি, আমি অত সময় দিচ্ছি না এটার পিছনে। মেইন আপনাদেরকে দেখা বলছে যে অ্যানিমেশনটা, এটাকে জাস্ট আমি ওই কালারে ফিল করে নিলাম। হাতটা ভালো লাগতেছে বাই দ্য ওয়ে, সমস্যা নেই। তবে এটাকে এখানে আমি এইটার সাইজ মতো জাস্ট বসায় দিব। হাতটা বেশ লম্বা, আমি সাইজ মতো বসায় দিলাম। সি ডান। এইবার যেটা করবো আমরা, এইখানে আমরা যেই লাস্টের যেই আর কি ফ্রেমটা, এই ফ্রেমটাতে আমরা জাস্ট এই যে এই হাতটা দিয়ে দিব, শুধুমাত্র ওই ফ্রেমটাতে। যেমন সিম্পলি এখান থেকে ফ্রেমের নাম্বারটা চেঞ্জ করে 2 করে দিলাম, তাহলে ওই হাতটা হয়ে গেল এই যে এইভাবে। এবার সিম্পলি মাঝখানে আমরা অ্যাপ্লাই করবো ক্লাসিক টুইন, তারপরে আমরা স্পিডটাকে চেক করতে পারবো। সি এখানে ফুল সব কিছু মেসড আপ, সব কিছু একদম মানে গোলমাল হয়ে গেছে, সব কিছু দেখতে পাচ্ছেন যে আকাশে উঠতেছে এরকম টাইপের ব্যাপার স্যাপার। সো এগুলোকে আমাদেরকে ঠিক করতে লাগবে। এইগুলো মানে এই ভাঙাচোরা বিষয়গুলো ঠিক করার আগে আগে লক্ষ্য করবেন যে আপনাদের স্পিডটা ঠিক আছে কিনা। স্পিডটা কিন্তু মাস্ট, আগে দেখবেন যে এটার স্পিডটা ঠিক আছে কিনা, এটা ফাস্ট হয়ে যাচ্ছে নাকি স্লো হয়ে যাচ্ছে। আমি একটু চেক করে নিই। আই থিঙ্ক এটাকে আমি একটুখানি আচ্ছা আচ্ছা আগে একটা জিনিস করতে লাগবে, এখানে ভুলে গেছিলাম। এই যে 100 করে দিতে লাগবে এটাকে। ক্লাসিক ইজটাকে 100 করে দিব এই ফ্রেমগুলোকে সিলেক্ট করে। এবার দেখি, আগে সেটাকে আমি একটা F5 নিয়ে নিচ্ছি, একটুখানি আমি এটাকে স্লো করলাম। হ্যাঁ, আগে আমি এটাকে এইভাবে রাখবো। আচ্ছা, সো এইবার জাস্ট আমরা যেটা করবো, এই মাঝখানের যে ফ্রেমগুলো আছে আমরা এইগুলোকে একটুখানি অ্যাডজাস্ট করে নিব। বা তার আগে আর একটা কাজ করতে লাগবে, যেহেতু আমরা ক্লাসিক ইজ দিলাম 100, আর আমাদের হচ্ছে শুরুর দিকে অ্যানিমেশন স্পিডটা বেশি, সো আমরা শুরুর দিকে এই হাতটার আমরা একটা F6 নিয়ে আমরা জাস্ট শুরুর দিকে এটার ফ্রেমটা করে দেবো হচ্ছে 2 নাম্বার। তাহলে যেটা হবে আর কি, যে এই যে উঠাচ্ছে এটার সময় কিন্তু এইটার যে হাতটা যে চেঞ্জ হচ্ছে এই ফিলটা কিন্তু একদমই পাওয়া যাবে না। এটা কিন্তু মানে আমরা বুঝতে পারবো না যে হাতটা হঠাৎ করে চেঞ্জ হচ্ছে। এটা কারণ হচ্ছে এখানে
স্পিডটা অনেক বেশি। এই যে দেখেন, আপনি কিন্তু বুঝতেই পারলাম যে হাতটা কখন চেঞ্জ হইল। সো দিস ইজ দ্য ট্রিক, যেটা আমি এর আগের অনেক ক্লাসগুলোতেও বলছি। তারপর জাস্ট এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, ক্লাসিক টুইন থাকা অবস্থায় আপনি যদি কোনো জায়গায় প্লেহেডটা নিয়ে আপনি যদি কোনো সিম্বলকে মুভ করেন, তাহলে দেখবেন এটা কিন্তু অটোমেটিক্যালি একটা F6 ক্রিয়েট হয়ে যাবে, উইচ ইজ রিয়েলি রিয়েলি হ্যান্ডি। আচ্ছা, আমি এটাকে এখানে ঠিক করে নিচ্ছি। এটাকে সো বাইরে থেকে ট্রাকের আওয়াজ আসতেছে, উইচ ইজ সো হ্যাঁ, এটা এখনও মেসড আপ হয়ে আছে। আপনি চাইলে এই জায়গাটাতে একটুখানি এটাকে এরকম করে দিতে পারেন। এর কারণটা হচ্ছে যে হাতটাকে সে সামনের দিক দিয়ে উঠাচ্ছে, একটু সামনের দিক দিয়ে উঠাচ্ছে। সেখানে ফ্রেমটাকে অনেক জায়গায় আর কি ঠিক করতে লাগবে, যেটা আমি করতেছি। এটাকে এখানে একটুখানি অ্যাডজাস্ট করা লাগবে। সেখানে অ্যাডজাস্টমেন্ট আপনাদেরকে ভালো পরিমাণেই করতে লাগবে আর কি। ওকে, সো এখানে আমি আর অ্যাডজাস্টমেন্ট করতেছি না, কারণ আপনার বিষয়টা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে হচ্ছে। এই যে বাট আমাদের অ্যানিমেশনটা কিন্তু এখনও শেষ হয় নাই। এই হাতটা উঠানোর পর হাতটা একটুখানি ওয়েভ করবে। আমরা সামনের দিকে আরও একটা F6 নিয়ে নিলাম, একটু হয়তো বা সামনে যায়। এরপর জাস্ট শুধু এই পার্টটাকে ধরে হালকা একটু এই পাশে মুভ করে আর এই জায়গাটাকে হালকা একটু এইভাবে দিয়ে দিব। হাতটাকে এরকম এরকম করবে তো, রাইট? হাতটাকে মুভ করবে, বুঝতেই তো পারছেন। আমি মাঝখানে যদি F6 দিলে বুঝতে পারবেন। এখানে আই থিঙ্ক একটা মিস্টেক হয়েছে যে এই উঠানোর বিষয়টাকে এই একটুখানি ফাস্ট করলে ভালো হতো, বাট এখন আমরা চাইলেও কিন্তু স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো না। আমরা এখানে যেহেতু মাঝখানে F6 নিয়ে নিছি, তো স্পিডটা এখানে এরকমই থাকবে, দেখতে পাচ্ছেন। যাই হোক আর কি, আমি স্পিডটাকে এরকমই রাখলাম। তারপরে সামনে যায়, এখানে আরেকটা F6 নিতে লাগবে, আর এই F6টাতে এই হাতটাকে হচ্ছে যে আবারও জাস্ট আমরা এই যে এইখানে একটু এইভাবে দিয়ে দিই, আর এইখানে এটাকে আবারও জাস্ট এইখানে দিয়ে দিতে লাগবে এই হাতটাকে আর কি। অ্যান্ড তারপরে সামনে যায়, এটাকে জাস্ট আরেকবারও আপনারা এইভাবে করে দিতে পারেন, কয়েকবার আর কি ওয়েভটা হবে, বেশিবার না। অ্যান্ড এখানকার মাঝখানে ক্লাসিক টুইন। আপনার চাইলে অবশ্যই যে এই জায়গাটাতে আপনার হাতটাকেও একটুখানি এইভাবে ওয়েভ করতে পারেন, এখানে এইভাবে একটু ওয়েভি টাইপের ফিলটা আনার জন্য। এই যে দেখেন, এবার কিন্তু ফিলটা কিন্তু আসতেছে। সো এইভাবে বেসিক্যালি আমরা এখান থেকে হাতের ওয়েভ অ্যানিমেশনটা করতে পারি। আপনারা চাইলে এরপর হচ্ছে যে এখানে আরেকটা F6 নিয়ে তারপর এখানকার হচ্ছে হাতটাকে আবার আপনারা নামায়ও দিতে পারেন। আপনারা ঠিক যেভাবে উঠাইলাম ওইটা রিভার্স করে আপনারা চাইলে নামায় দিতে পারেন, বাট আমি নামানোটা দেখাচ্ছি না, কারণ এই প্রসেসটা কিন্তু ফুললি সেম, একই জিনিস বাবা দেখালাম আপনি, রাইট? আমি একটু বাইরে আসা আরেকবার দেখাই দিই জিনিসটাকে। এভাবে উঠে জাস্ট এভাবে ওয়েভ করতেছে, খুবই বিউটিফুল, রাইট? সো এই ছিল হচ্ছে যে আমাদের বেসিক্যালি হ্যান্ড ওয়েভিং অ্যানিমেশন।
আই হোপ এই ক্লাসটা আপনার জন্য হেল্পফুল ছিল। অ্যান্ড এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আনটিল দেন, স্টে সেফ অ্যান্ড গুড বাই।